হ্যালো স্টুডেন্টস, আমি সুজল দাস। ফিজিক্স ক্লাস বাই সুজল স্যার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তাপগতিবিদ্যার দ্বিতীয় অংশ দেখব। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় অংশে আমরা দেখব যে জুলের সূত্রটি আলোচনা করব। জুলের সূত্র, জুলের সূত্র। দেখো, তাপের সঙ্গে কার্যের একটা নিবিড় সম্পর্ক আছে। তোমরা দেখবে যখনই আমরা কোনো কার্য করি তাপ উৎপন্ন হয়। দেখবে করাত দিয়ে কিছু কাটো, করাত দিয়ে তুমি কিছু কাটলে দেখবে প্রচুর তাপ উৎপন্ন হয়। তাহলে কার্যের বিনিময়ে তাপ উৎপন্ন হয়। কার্যের সঙ্গে তাপের একটা নিবিড় সম্পর্ক আছে। কার্যের বিনিময়ে তাপ পেতে পারি বা তাপের বিনিময়ে আমরা কার্য পেতে পারি। তো বিজ্ঞানী জুল বলছে যে যদি কোনো কার্য সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয় বা তাপ সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত হয়, তাহলে কৃতকার্য আর উৎপন্ন তাপ পরস্পর কী হবে? কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক। আর সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে কি কনস্ট্যান্ট আনতে হবে? ডাব্লিউ সমান জে এইচ। যে কে বলা হয় যে সমান তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এটা হচ্ছে গিয়ে কার্য এবং তাপের মধ্যে সম্পর্ক। যে মানটা কি? জের এসআই পদ্ধতিতে মান 1 এসআইতে, আর জের সিএস পদ্ধতিতে মান কত? 4.2 × 10⁷ আর্ক পার ক্যালোরি। এইটা এইবার আমরা দেখব যে অভ্যন্তরীণ শক্তি কি। অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। দেখো, তোমরা জানো যে গ্যাসীয় পদার্থের কণাগুলো সতত গতিশীল। তোমরা জানো যে গ্যাসীয় পদার্থের কণাগুলো সতত গতিশীল। কিভাবে তোমরা বুঝতে পারো? তোমরা দেখবে যে ঘরবদ্ধ ঘরের কোনো একটা অংশে, কোনো একটা জায়গায় কর্নারে যদি আমি সেন্ট স্প্রে করে দিই, দেখা যায় মুহূর্তের মধ্যে পুরো ঘরটা সুগন্ধে ভরে যায়। তার মূল কারণটা কি? গ্যাসীয় পদার্থের কণাগুলো সতত গতিশীল বলেই এমন হয়। তো এই যে গ্যাসীয় পদার্থের অণুগুলো যে গতিশীল, মানে গতিশক্তি আছে, আবার তাদের মধ্যে যদি আকর্ষণ বল কাজ করে তাহলে স্থিতিশক্তি আছে। এই গতিশক্তি আর স্থিতিশক্তির সমষ্টি হলো অভ্যন্তরীণ পদার্থের কণাগুলোর অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি সমান দ্বারা আমরা বলতে পারি যে অভ্যন্তরীণ শক্তি সমান বলতে পারি কণাগুলোর গতিশক্তি, কণাগুলির গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। গতিশক্তি আর স্থিতিশক্তির সমষ্টি হলো অভ্যন্তরীণ শক্তি। আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা ধরে নিই যে কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, আকর্ষণ বল নেই, তাহলে কণাগুলোর কোনো স্থিতিশক্তি নেই, কেবলমাত্র কি আছে? গতিশক্তি আছে। অ্যাকচুয়াল গতিশক্তি হলো ওর অভ্যন্তরীণ শক্তি। তাকে আমরা ডিইউ দ্বারা, অভ্যন্তরীণ শক্তিকে আমরা ডিইউ দ্বারা প্রকাশ করি। এবার আমরা দেখব যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, থার্মোডাইনামিক ফার্স্ট ল। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ধরো আমি একটা পিস্টনযুক্ত একটা সিলিন্ডার নিয়েছি। একটা পিস্টনযুক্ত আমি সিলিন্ডার নিয়েছি। পিস্টনযুক্ত আমি সিলিন্ডার নিয়েছি।
কিছু পরিমাণে এর মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে। এই যে এটা একটা তাপগতীয় সংস্থা, এটা একটা তাপগতীয় সংস্থা এবং বাইরের বায়ুমণ্ডলের চাপের বিরুদ্ধে এই পিস্টনটা সরে যাবে এবং বাহ্যিক কার্য করবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কী বলা হচ্ছে? বলছে বাহ্যিক কার্য করতে সক্ষম এমন একটি তাপগতীয় সংস্থাকে যদি আমরা তাপ প্রদান করি, তাপ মনে করো ডিকিউ পরিমাণ প্রদান করা হলো, বলছে তাপ প্রদান করা হলে ওই তাপটা দুটো অংশে ব্যয়িত হবে। এক, সংস্থাটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে। দুই, কি সংস্থাটি বাহ্যিক কার্য করবে। মানে ডিকিউ সমান, আমরা যদি তাপগতিবিদ্যার গাণিতিক রূপটা লিখি তাহলে ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ। ডিকিউ সমান কি? প্রদত্ত তাপ। ডিডাব্লিউ সমান কি? বাহ্যিক কার্য। আর ডিউটা কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। তো অ্যাকচুয়াল ডিউ সমান ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। একটা কথা তোমাদের বলে রাখি যে পদার্থের অণুগুলোর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন মানে তার তাপমাত্রার পরিবর্তন। মানে যদি ওর অ্যাকচুয়াল কি হয়, অণুগুলোর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে গতিশক্তি বৃদ্ধি পাওয়া, কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পেলে নিজেদের মধ্যে সংঘর্ষ হবে, তাপমাত্রা কী হবে? বৃদ্ধি পাবে। অ্যাকচুয়াল যদি তাপ দেওয়া হয় তাহলে কি হবে? অণুগুলো ভীষণভাবে গতিশীল হবে এবং নিজেদের মধ্যে কী হবে? সংঘর্ষ ঘটবে এবং তাপমাত্রা কী হবে? বৃদ্ধি পাবে। এইটা তো আমরা দেখব যে তাপগতিবিদ্যা পড়তে গিয়ে তাপগতীয় সংস্থা বিভিন্নভাবে মানে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে যেতে পারে। তো সেই প্রক্রিয়াগুলো কি? এই প্রক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করব। কি কি প্রক্রিয়া আছে? এক, সমচাপীয় প্রক্রিয়া, আইসোবারিক সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়া। আচ্ছা, দুই হচ্ছে সম আয়তনীয় প্রক্রিয়া। আচ্ছা, তিনে সম উষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, চারে রুদ্ধতাপীয়। আর পাঁচে আবর্ত প্রক্রিয়া। অ্যাকচুয়াল সমচাপীয় মানে এটা হচ্ছে আইসোবারিক, এটা আইসোকোরিক, এটা আইসোথার্মাল, এটা অ্যাডিয়াবেটিক, এটা সাইক্লিক। মোট এতগুলো থার্মোডাইনামিক পড়তে গিয়ে আমরা এতগুলো প্রক্রিয়া দেখব। সমচাপীয় প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ায় চাপটা ধ্রুবক থাকবে বা চাপটা অপরিবর্তিত থাকবে, তো তাকে বলা হয় সমচাপীয় প্রক্রিয়া। তো সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ সমান থাকে। তাহলে আমি যদি এর গ্রাফটা আঁকি কেমন হবে? পিভি যদি গ্রাফ আঁকি, সমচাপীয় মানে এর গ্রাফটা এইরকম যাবে। সমচাপীয় প্রক্রিয়া। আবার মানে অ্যাকচুয়ালটা আইসোবারিক। আর সম আয়তনীয় প্রক্রিয়া কি? সম আয়তনীয় প্রক্রিয়া।
সম আয়তনের প্রক্রিয়াতে কি হবে সেটা হচ্ছে গিয়ে আয়তনটা সর্বদা ধ্রুবক থাকবে, আয়তনের কোনো পরিবর্তন হবে না। আমি যদি সম আয়তনীয় প্রক্রিয়া বলি, এটা পি, এটা ভি। সম আয়তন মানে এইরকম হবে, এটা সম আয়তনীয় প্রক্রিয়া, এটা বলা হয় আইসোকোরিক প্রসেস। আয়তনটা সবসময় ঠিক থাকছে, চাপটা বেড়ে যাচ্ছে, চাপ বাড়তে পারে কমতে পারে, সম আয়তনের প্রক্রিয়া। আর সমশ্র প্রক্রিয়ায় কি, যে প্রক্রিয়ায় কোনো বস্তুর চাপ ও আয়তনের পরিবর্তন হবে কিন্তু উষ্ণতার কোনো রূপ পরিবর্তন হবে না, মানে উষ্ণতাটা কনস্ট্যান্ট থাকবে, ইনিশিয়াল টেম্পারেচার এবং ফাইনাল টেম্পারেচার একই হবে, সেটা হচ্ছে সমশ্র প্রক্রিয়া। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, তাহলে সমশ্র প্রক্রিয়ায় পিভি লেখটা কেমন হবে? সমশ্র প্রক্রিয়ায় পিভি লেখ এরকম হবে, আয়তকার সমপরাবৃত্ত এইরকম। পি ইন্টু ভি সমান কনস্ট্যান্ট হয়, পি ইন্টু ভি সমান কনস্ট্যান্ট হয় সমশ্র প্রক্রিয়ায়। এটা বয়েলের সূত্র মেনে চলে, এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। এইটা এটা সমশ্ন প্রক্রিয়ায়, সমশ্ন প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি? যে প্রক্রিয়ায় কোনো বস্তুর চাপ ও আয়তনের পরিবর্তন হবে কিন্তু তাপ সংস্থা থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে না বা বাইরে থেকে সংস্থার মধ্যে প্রবেশ করতে পারবে না, মানে তাপমাত্রারও কী হবে? পরিবর্তন হবে। তাকে বলা হবে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তার পিভি গ্রাফটা কেমন হয়? তার পিভি গ্রাফটা একটু খাড়াই হয়ে যায় এইরকম, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এর ক্ষেত্রে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট হয় এইরকম। আর আবর্ত প্রক্রিয়াটা কি? আবর্ত প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ার মধ্যে মানে সংস্থাটি আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসবে, বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আবার সে প্রথম অবস্থায় ফিরে আসবে, মানে সেখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কী হবে? শূন্য হবে। তাকে বলা হয় আবর্ত বা সাইক্লিক প্রসেস। তো তাপগতিবিদ্যার আমরা দ্বিতীয় পোর্শন দেখলাম। তো যেসব স্টুডেন্টরা যারা মাধ্যমিক দিয়েছ, যারা 11-এ পড়তে চাও, আমার 9002175717 এই নম্বরে যোগাযোগ করবে। 9002175717 যারা ক্লাস 11-এ পড়তে চাও বা যারা এইচএস দিয়েছো, যারা নিটে পড়তে চাও, তারা এই নাম্বারে যোগাযোগ করবে। আমার সেন্টারটি দক্ষিণ বারাসাতে, জয়নগর থানার দক্ষিণ বারাসাতে অবস্থিত।